ভোরের আলো তখনও ঠিকমতো ফোটেনি, কিন্তু সেন্ট্রাল লন্ডনের হোটেল ডরচেস্টারের সামনে তখন ঢল নেমেছে নেতাকর্মীদের। গা শিউরে ওঠা হিমেল বাতাসের মাঝেও চোখে মুখে জলজল করছে প্রত্যাশা। অনেকে এসেছেন অনেক দূর থেকে, কেউ পাড়ি দিয়েছেন রাতের অন্ধকারে শুধু এক ঝলক তারেক রহমানকে দেখার আশায়। কারো গলায় ছিল নীরব প্রার্থনা, কারো মুখে আশার গান। আজ হয়তো বদলে যাবে বাংলাদেশের ইতিহাসের পথ চলা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সকাল 8:50, রোদ তখন ঝলমল, যেন প্রকৃতিও প্রস্তুত ছিল এই মাহেন্দ্রক্ষণে। তারেক রহমানকে বহনকারী গাড়িটি ধীরে ধীরে ভিড়ে এলো হোটেলটির সামনে। গাড়ির চাকা গড়াতে গড়াতে গতি পায় বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ। গাড়ির স্টিয়ারিংয়ে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপ সমন্বয়কারী কামাল উদ্দিন। পাশে বসা তারেক রহমান, পেছনে তার বিশ্বস্ত সহচর আব্দুর রহমান সানি। তারেক রহমানের মধ্যে চলে এসেছেন তিনি। চারিদিক কেঁপে উঠল করতালিতে, স্লোগানে, হর্ষধ্বনিতে। তারেক রহমান জানালার ফাঁক দিয়ে হাত নাড়ালেন, যেন হাজারো নেতাকর্মীর হৃদয়ে আলো ছড়িয়ে দিলেন এক নিমেষেই। হোটেলের দরজার কাছাকাছি পৌঁছেই গাড়ি থেকে নেমে আসলেন তিনি। নেতাকর্মীদের দিকে আরও একবার ঘুরে তাকিয়ে আবারও হাত নাড়ালেন। আমি তোমাদের মাঝেই আছি। এই কয়েক সেকেন্ডেই যেন দেশের কোটি মানুষের হৃদয়ে কেঁপে উঠল নতুন আশার ঢেউ। তিনি হাত নাড়িয়ে সবাইকে। ভেতরে হোটেলের অভ্যর্থনায় অপেক্ষায় ছিলেন আরেক কিংবদন্তি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। এক যুগান্তকারী মুহূর্তের সূচনা হলো একান্ত কুশল বিনিময়ে। এরপর তারেক রহমানের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা হুমায়ুন কবির, কামাল উদ্দিন ও ব্যক্তিগত কর্মকর্তা সানির সাথেও। এরপরে শুরু হয় বহু প্রতীক্ষিত বৈঠক। 1 ঘন্টা 30 মিনিট স্থায়ী এই বৈঠকে প্রতিটি সেকেন্ড যেন গাথা হচ্ছিল বাংলাদেশের আগামীর পথচিত্রে। বৈঠক শেষে যখন তারেক রহমান আবার বেরিয়ে এলেন, মুখে সেই স্নিগ্ধ হাসি, তখন কেউ একজন ফিসফিসিয়ে বললেন, ডিল ডান। লন্ডনের সেই সকালটা তখন আর শুধু লন্ডনের ছিল না, তা ছড়িয়ে পড়েছিল ঢাকায়, সিলেটে, চট্টগ্রামে, এমনকি গ্রামের মেঠো পথেও। আলোচনায় নির্বাচনের সময়সীমা, সংস্কার, প্রত্যাবর্তনের ইঙ্গিত। যৌথ সংবাদ সম্মেলনে উঠে এলো আশার কয়েকটি পরত। তারেক রহমান স্পষ্ট করলেন, আগামী রমজানের আগেই নির্বাচন চান তিনি। প্রধান উপদেষ্টা জানালেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে রমজানের আগের সপ্তাহেই সম্ভব। তারেকের সম্মতিসূচক হাসি যেন বাতাসে ভেসে বেড়ালো সেদিন। সংস্কার নিয়ে দৃঢ় অবস্থান জানান আমির খসরু। বললেন, যেখানে ঐক্যমত সেখানেই সিদ্ধান্ত। এই কথাগুলো যেন